হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, এখানে আমি 4টে বাক্য দিয়েছি, অর্থাৎ একটা টেন্সের 4টে পার্ট আমরা এখানে শিখবো আজকে। কি না, প্রত্যেকটা বাক্য আমরা দেখছি কি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করতেছিলাম বা করিতেছিলাম, করতেছিলাম বা করিতেছিলাম, মানে কি কোনো কাজ কিছু সময় ধরে করেছিলাম। আমরা অটোমেটিক বুঝতে পারছি এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সের 4টে ভাগ, আমরা প্রত্যেকটা টেন্সের 4টে ভাগ করতে পারি কি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টে ভাগে ভাগ করি। প্রত্যেকটা পজিশনে আমরা যদি একটু বুঝে নিতে পারি, তাহলে এই ধরনের বাংলা বাক্য থেকে ইংলিশে আমরা তৈরি করতে পারবো। ইংলিশ গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো টেন্স। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টেন্স হলো সবথেকে গুরুত্বপূর্ণ। ওই জন্য এটা ভালো করে বুঝে নিতে হবে। আমি কাজটি করিয়াছিলাম, অর্থাৎ কি কাজটা হয়ে গিয়েছে। আমি কিছুদিন যাবৎ কাজটি করতেছিলাম, মানে কি একটা কাজ করেছিলাম, সেটা কিছুদিন যাবৎ বা কিছু সময় ধরে চলেছিল, এই বিষয়টা। দেখো, প্রত্যেকটা এখানে বাক্যটা একটা ভার্ব দিয়ে আমরা আলোচনা করব। একটা ভার্ব বলতে কি, এই যে করেছিলাম, করা, ডু ভার্ব। ডু ভার্ব কি কি জানি আমরা? ডু, ডাচ আর ডিড। এদের তো এই দুটো কি V1 এ ব্যবহার হয়, আর এটা V2। যেহেতু আমরা এখানে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করছি, তাই আমরা এখানে শুধু ডিড, অর্থাৎ এখানে ডিড নিয়ে আলোচনা করব, ডিড। ঠিক আছে। এবার যখন এটা কিন্তু বি ভার্বের, এই যে ডু ভার্ব, এটা কিন্তু বি ভার্বের মধ্যে পড়ছে। এবার যখন মেন ভার্বের ক্ষেত্রে দেখব, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ক্ষেত্রে দেখব, তখন আমরা কি করব না, এইটাকে আমরা ডু V1 আর ডিড V2 আর ডান V3, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এটা আমরা জানি। এবার দেখো, বাক্যগুলো কিভাবে করি। একটা বাক্য যদি আমরা ট্রান্সলেট করতে পারি খুব সুন্দরভাবে, তাহলে আমরা কি করব না, প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করব। আমি কাজটি করেছিলাম, সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি, আমি আমি করেছিলাম, ডু মানে কি করা, তাহলে করেছিলাম ডিড, আই ডিড। আমি করেছিলাম কি কাজটি, দা ওয়ার্ক। এটা কিন্তু কোন টেন্সে পড়ছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পড়ছে। এবার আমরা কি করব না, আমি কাজটি করতেছিলাম, আমি কাজটি করতেছিলাম, অর্থাৎ দিস অ্যাকশন ওয়াজ পাস্ট। এটা কি অতীত ছিল, অর্থাৎ এই কাজটি করেছিলাম কিছু সময় ধরে। যখন এই পজিশনে আসবে, আমরা যেহেতু এখানে প্রত্যেকবারে পাস্ট টেন্স ব্যবহার করব, তাহলে এখানে আমরা সাবজেক্ট আই দেবো। আমি আমি তাহলে আমি আমি কাজটি করতেছিলাম। এখানে আমরা কি করছি না, কন্টিনিউয়াস, অর্থাৎ কাজটা কিছু সময় ধরে চলছিল। তাহলে এখানে আমরা কি করব না, পাস্ট টেন্সে ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা আনবো। আই ওয়াচ আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে এখানে আমরা বি ভার্ব ব্যবহার করছি, বি ভার্ব ব্যবহার করছি আর ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ করতেছিলাম, করা ভার্ব, ডু থেকে ডুইং। তাহলে আই ওয়াজ ডুইং, আই ওয়াজ ডুইং কি কাজটি, দা ওয়ার্ক। ওকে, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করিয়াছিলাম, অর্থাৎ কাজটি হয়ে গিয়েছে, কাজটি হয়ে গেছে। এই ধরনের বিষয়টা বোঝালে আমরা কি করব, হ্যাভেজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তারপরে এই যে ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে কি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আমি কিছুদিন যাবত কাজটি করতেছিলাম। তাহলে আমরা
বাক্যটা কিভাবে সাজাবো, প্রথমে সাবজেক্ট আনবো। এই যে কিছুদিন যাবত কাজটি করতেছিলাম, কাজটা কিন্তু আগেরটা একটু দেখে নিই আমরা। আমি এটার সঙ্গে এটাকে আমরা এটাকে কম্বাইন করব কিভাবে। আমি কিছুদিন যাবত কাজটি করতেছিলাম, আমি কাজটি করতেছিলাম, দুটোর মধ্যে পার্থক্য কি? কিছুদিন যাবত কোনো কাজ যদি কিছু সময় ধরে বা একটা সময় নির্দিষ্ট সময় দিচ্ছে, বা 4-5 দিন ধরে, 1 মাস ধরে, 1 বছর ধরে, এই ধরনের যখন বোঝাবে, তখন আমরা কি করব না পারফেক্ট কন্টিনিউয়াসে দেখব। যেহেতু এখানে পাস্ট টেন্স, ওই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে আমরা কি করব, হ্যাভাজের মধ্যে যে কোনো একটা আনবা, তারপরে বিন আর ভার্বের সঙ্গে আইন যুক্ত করব। তাহলে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন ডুইং, আমি কাজটি করতেছিলাম, আই হ্যাভ বিন ডুইং। এই যে বিনটা, এটা এটা আর এটার মধ্যে পার্থক্য কি দাঁড়াচ্ছে? এটা বিন আসছে। কেন বিন আসছে? কারণ অনেক আগে থেকে কোনো একটা সময় থেকে আমরা শুরু করে এখনো বা অনেক সময় ধরে কাজটি করেছিলাম, অনেক সময় ধরে কাজটি করেছিলাম। তাহলে আই হ্যাভ বিন ডুইং কিছুদিন যাবত করবো। আমরা যদি বিষয়গুলো যদি বুঝে নিতে চেষ্টা করি, তাহলে কি হবে, এই ধরনের বাক্য আমরা নিজেরা তৈরি করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।